অনেক ব্যবসায়ী আছে, অনেক শিল্পপতি আছে। আমার ধারণা যে কেউ এখানে যদি দাঁড়ায়, আর যাই হোক, এম এ হান্নানকে কেউ ভোট দিবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণার কাজ প্রায় শেষের দিকে। সেই ধারাবাহিকতায় গত ২রা নভেম্বর বিএনপির প্রার্থিতার একটি তালিকা ঘোষণা করে। এরপর থেকে বিএনপির বহু আসনে দেখা দিয়েছে অভ্যন্তরীণ মতবিরোধ, কিছু আসনে ঘটেছে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা। আজ আমরা জানাবো বিশেষভাবে আলোচিত একটি আসনের কথা, ব্রাহ্মণবাড়িয়া ১। এই আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পেয়েছে এম এ হান্নান, যিনি নাসিরনগর উপজেলার বিএনপির সভাপতি। মনোনয়ন ঘোষণার পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ সহ নানা সমালোচনা। মূলত এই আলোচনার সূত্রপাত একটি ছবিতে দেখা যায় এম এ হান্নানের সঙ্গে আওয়ামী সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও স্থানীয় আওয়ামী নেতাদের ঘনিষ্ঠতা, যার একজন অতি পরিচিত মুখ আওয়ামী আমলের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদ। আওয়ামী আমলে যিনি ফরিদ উদ্দিন, সেই তিনিই ৫ আগস্টের পর এখন মফিজউদ্দিন নামে পরিচিত। খোকা হলো জাতির পিতা ও বিভিন্ন বইয়ের লেখক হিসেবেও তিনি বেশ আলোচিত। হান্নানের সাথে মফিজউদ্দিন তথা আহমেদ ফরিদের কতটা ঘনিষ্ঠতা তা বোঝা যায় হান্নানের একাধিক প্রোগ্রামে। যেখানেই হান্নান প্রধান অতিথি হিসাবে থাকে, সেখানেই মফিজউদ্দিন আহমেদ হন বিশেষ অতিথি। বিষয়টি আরও স্পষ্ট হয় গত ৩১ অক্টোবর ঢাকায় এক সমাবেশে বিএনপির প্রার্থী হান্নান ও ওই সাবেক সচিব একসঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, যা নিয়ে দলের ভেতর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট কে এম কামারুজ্জামান সহ বহু সিনিয়র নেতাও প্রশ্ন তুলেছেন এ বিষয়ে। কেন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? এই আসনে বিএনপি ১৯৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একবারও নির্বাচিত হতে পারেনি, তবুও কেন এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো, প্রশ্ন স্থানীয় বিএনপির নেতাদের। এ বিষয়ে অ্যাডভোকেট এ কে এম কামারুজ্জামান মামুনের সঙ্গে এক সাক্ষাৎকার কালে তিনি বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, হাট দখল থেকে শুরু করে অবৈধভাবে জমি দখল। মানুষ একদম ঠান্ডার হয়ে গেছে। ঠান্ডার হইলে মানুষ দুইটা এক করে, একটা হইলো জ্বালাও পোড়াও করে, কিন্তু নেতা যেহেতু জ্বালাও পোড়াও না, মানুষগুলো একদম ঘুমিয়ে গেছে। যারা বিএনপিকে পছন্দ করে, বিএনপিকে ভালোবাসে, যেটা হইল হওয়ার কথা কি হইল কি, এই যে কথাটা, এই কথাটাকে কেউ না কেউ খেস করবে। দলকে ওন করে না, এরকম অনেক শিল্পপতি আছে না, অনেক ব্যবসায়ী আছে, অনেক শিল্পপতি আছে। আমার ধারণা যে কেউ এখানে যদি দাঁড়ায়, আর যাই হোক, এম এ হান্নানকে কেউ ভোট দিবে না। দেওয়ার কোনো কারণ নাই। আপনি একটা সিম্পল কথা বুঝেন, ৫ আগস্টের পরে যার একতলা বাড়ি ৩তলা হয়েছে, যার নতুন মার্কেট হয়েছে, নতুন ৪০ লাখ টাকা গাড়ি কিনছে, জায়গা বিক্রি, বালু বিক্রি, সব বিক্রিতে যার শেয়ার আছে, নিজ নামে যেই গরুর বাজারে ইজারাদার নেয়, সেই লোককে মানুষ কেন ভোট দেবে বলেন? বিএনপির কেন্দ্রীয় ও বিদেশি শাখার কিছু নেতাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাজ্য বিএনপির সদস্য মনিরুল ইসলাম বলেন, ৫৪ বছরে বিএনপির কেউ পায়নি এই আসনটি। তিনি আরও বলেন, হান্নানের আওয়ামী সম্পৃক্ততার ইতিহাস পুরনো, দলের হাইকমান্ডের উচিত ছিল বিষয়টি খতিয়ে দেখা। যে বর্তমানে যিনি নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এম এ হান্নান সাহেব যে নমিনেশনটা পেয়েছেন, আসলে ওনার সম্পর্কে আমরা বেশ কিছু অভিযোগ আমাদের কাছে পেয়েছি, যেটা আসলে আওয়ামী সম্পৃক্ততা ওনার সাথে আছে এবং আওয়ামীদের একটা মোটামুটি জি বেশ কিছু ছবি আমরা, যেমন পূর্বের সচিবের সাথে আমরা একটা সম্পৃক্ততা পেয়েছিলাম, যিনি নাম হচ্ছে মফিজউদ্দিন আহমেদ। আচ্ছা, যেখানে তার খোকা হলো জাতির পিতা, যেখানে তার লেখকের নাম আহমেদ ফরিদ এবং ওইখানে তার নাম মফিজউদ্দিন আহমেদ ফরিদ, মানে কি নাম কি উনি চেঞ্জ করে ফেলছেন, এরকম কি কিছু? না, এটা আমি এই সম্পর্কে, তবে উনি আওয়ামী লীগের সচিব ছিল, উনি আওয়ামী লীগের ঘেঁষা ছিল লোকটা, ওনাকে নিয়ে ওনার আরো
এ সকল অভিযোগের সত্যতা নিশ্চিত করতে আমরা এম এ হান্নানের সাথে যোগাযোগ করি। তিনি সব অভিযোগ নাকচ করে আমাদের বলেন আমার আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তার সঙ্গে মফিজ উদ্দিনের ঘনিষ্ঠতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন ওই ছবিটি ছিল একটি সামাজিক অনুষ্ঠানের। মফিজ উদ্দিন এই এলাকারই সন্তান, সেই হিসাবে তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমি ঢাকাস্থ নাসিরনগর উপজেলাবাসী, আমার ওনাদের সাথে আমার একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল। তো উনি নাসিরনগরের সন্তান, নাসিরনগর যারা আয়োজন করছে ওই মত বিনিময় সভা, তাদেরকেও তারা অতিথি করছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল নাসিরনগর উপজেলাবাসী। আমার সাথে আর অন্য কোনো সম্পর্ক নেই। আমরা কোনো ফেসিস আওয়ামী লীগের সাথে আমি দীর্ঘদিন, আপনাকে কে কি বলছে সেটা আপনি জানবেন ভালো। আমি দীর্ঘ 17 বছর আমি 7 বার জেলে গেছি। আমার মা মৃত্যু হয়েছে জেলে। দল আমার কুটিনাটি সব জেনে এই করছে। আর ষড়যন্ত্রকারী তো কত কিছুই বলবে। ষড়যন্ত্রকারীর কথা আপনারা না আমার মনে না শোনাই ভালো। দল সব বিবেচনা করে তৃণমূল থেকে, আমার মনে হয় বাংলাদেশে তৃণমূল থেকে যে কেজন, আমি একমাত্র লোক তৃণমূলে থাকি সারাক্ষণ। আমার শহরে বাড়িঘর নাই, আমি সারাদিন এই মাঠে থাকি। মাঠের রিপোর্ট নিয়ে আমাকে দল মনোনয়ন দিছে ইনশাল্লাহ। আর কিন্তু আমাদের কাছে যে ছবিটি রয়েছে সেটি বলছে ভিন্ন কথা। অনুষ্ঠানটি ছিল 31 দফা বাস্তবায়নে মতবিনিময় সভা, যেখানে বিশেষ অতিথি ছিলেন সেই সাবেক সচিব। এ বিষয়ে মফিজ উদ্দিন ওরফে আহমেদ ফরিদের সাথে যোগাযোগ করতে তাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি, তার নাম্বারটি বন্ধ ছিল। এ বিষয়ে এম এ হান্নান আরও বলেন, বিএনপির সাথে যে কেউ কাজ করার সুযোগ পেতে পারে। যারা কোনো ধরনের অন্যায় কাজ করেনি তাদেরকে দলে যোগদানের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় রয়েছে। বিএনপিতে ঢুকতে চাচ্ছে না চাচ্ছে, বিএনপিতে ঢোকার একবারে সুস্পষ্ট ক্যাটাগরি আছে। বিএনপি সদস্য ফরম নবায়ন দিচ্ছে, সদস্য বানাবে। আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই যারা দেশের মানুষকে নিপীড়ন নির্যাতন করছে তারা ছাড়া যারা আছে দেশের নাগরিক সবাইকে ভোটার বানানো এবং সদস্য বানানো। আমরা এই পথে আসছি ইনশাল্লাহ। আমরা দলের কেন্দ্রের নির্দেশনা মেনে যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা সদস্য নবায়ন এবং সদস্য আমরা কোনো ফেসিস আওয়ামী লীগের সাথে আমি দীর্ঘদিন, আপনাকে কে কি বলছে সেটা আপনি জানবেন ভালো। আমি